ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা গণিত যে ছায়ার বই রয়েছে সরেন্দ্রনাথ দে, অতনু কুমার ঘোষের, সেই বইয়ের আমরা ক্যালকুলাস পোর্শনের অনির্দিষ্ট সমকল এই চ্যাপ্টারটার ইন্ডিপেন্ডেন্ট বর্ণনা প্রশ্ন সেটিং মানে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন আজকের ক্লাসের মধ্যে আমরা 21 থেকে 30 আমরা প্রশ্নের সমাধানগুলো দেখব। এই প্রশ্নগুলো সমাধান কিরকম ভাবে করা যায় এই ক্লাসের মধ্যে আমরা এই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। ক্লাসটা আগে বলবো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আগে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে তাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তথ্য কাছে পৌঁছে যায়। এটাতে আজকের ক্লাসটা এর আগের ক্লাসে আমরা 20টা কোশ্চেনের আলোচনা করেছি। আজকে আমরা 21 দাগের কোশ্চেনগুলো আলোচনা করব। 21 দাগের কোশ্চেন আমাদের কি দিয়েছে দেখব। 21 দাগের কোশ্চেনটা বলেছে আমাকে যে ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন টু থিটা ডি থিটা এর আমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে, তাই তো? তো এই অঙ্কটাকে আমরা কি করছি, উপরে যেটা ছিল সাইন থিটা কস থিটা সেটাকে আমরা রেখে দিচ্ছি সাইন থিটা প্লাস, এবার নিচে এই ওয়ানের জায়গাতে আমি লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা লিখতে পারি, কোনো অসুবিধা নাই। এরপরে আমাদের সাইন টু থিটার সূত্র আমরা জানছিলাম টু সাইন থিটা কস থিটা, করতে পারি। আশা করছি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, এটুকু করা যায়। উপরে যেটা ছিল আমার সাইন থিটা প্লাস কস থিটা, এই সাইন থিটা প্লাস কস থিটা আমি উপরে রেখে দিলাম। নিচে দেখো এ স্কয়ার, এ বলতে সাইন থিটা আর বি বলতে কস থিটা, তাহলে আর 2ab পাচ্ছি, মানে এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র পাচ্ছি, মানে নিচে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ারের সূত্র পাচ্ছি। তাহলে নিচে যখন সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার থাকলে বাইরে একটা বেরোয়, উপরে আমার রয়েছে সাইন থিটা প্লাস কস থিটা, নিচে রয়েছে সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা। এই সাইন থিটা কস থিটা পুরোটা কেটে গেল, থাকছে নিচে ইন্টিগ্রেশন ডি থিটা। ডি থিটার ইন্টিগ্রেশন হয়ে যাবে কি থিটা প্লাস একটা আমরা ধ্রুবক পাবো। উল্লেখ করে দেবো যে যেখানে সি সমাকলন ধ্রুবক, সি সমাকলন, আশা করছি কারো বুঝতে কোনো অসুবিধা হবে না। এই হলো আমাদের এখানকার কোশ্চেন। এরপরে আমরা যে 22 নম্বর কোশ্চেনটা রয়েছে, সেই 22 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করছি। 22 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা দেখো, এখানে আমরা 22 নম্বর কোশ্চেনটা আলোচনা। 22 নম্বর কোশ্চেনটা বলেছে ইন্টিগ্রেশন কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এটা আমাকে বলেছে। তাহলে এই কস কিউব থিটা এবার দেখো
এই কস কিউব থিটা যেটা ছিল সেটা থেকে গেল কস কিউব থিটা, যেটা ছিল সেটা রাখলাম। কস কিউব থিটা মাইনাস 3 cos থিটা, 3 cos থিটা। সাইন স্কয়ার থিটাকে লেখা যায় 1 - cos স্কয়ার থিটা, 1 - cos স্কয়ার থিটা ডি থিটা, এটা লেখা যায় অবশ্যই। ইন্টিগ্রেশন কস কিউব থিটা 3 cos থিটা -3 cos থিটা, কস থিটা দ্বারা 1 কে গুণ করছি -3 cos থিটা। এবার মাইনাসে মাইনাসে প্লাস 3 cos কিউব থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন কস কিউব থিটা থেকে 3 cos কিউব থিটা, কটা কস কিউব থিটা? 4 cos কিউব থিটা -3। এটা কিসের সূত্র কেউ বলতে পারবে? তাহলে অবশ্যই যদি কেউ থাকে তাহলে অবশ্যই দেখো এই কোশ্চেনটা কি বলা যায়। অবশ্যই তোমরা জানো, এর আগে ক্লাসে পড়েছো যে cos 3 থিটার সূত্র ছিল 4 cos কিউব থিটা -3 cos থিটা। 4 cos কিউব থিটা এটা সূত্র ছিল না, cos 3 থিটার সূত্র 4 cos কিউব থিটা -3 cos থিটা, 3 cos থিটা এই সূত্র ছিল। ইন্টিগ্রেশন এটা হয়ে যাচ্ছে আমাদের cos 3 থিটার সূত্র ডি থিটা। তাহলে cos থিটা কার ইন্টিগ্রেশন, সরি cos থিটা কার ডেরিভেটিভ? cos থিটার ইন্টিগ্রেশন মানে sin থিটার ডেরিভেটিভ ছিল cos থিটা, তাহলে কি হয়ে যাবে এটা sin থিটা প্লাস একটা আমরা সি পাবো। আর থিটা যাকে বললাম নিচে তার ডেরিভেটিভ 3, তাহলে লিখে দেবো যেখানে সি সমকলন ধ্রুবক, সি হচ্ছে সমকলন ধ্রুবক। এই হলো কোশ্চেন, আশা করছি বুঝতে পারছি তোমরা। তো এরপরে আমরা চলে যাবো তার পরবর্তী কোশ্চেন। আমাদের এই 22টা কোশ্চেন এখানে। এরপরে আমরা এই 23 নম্বর কোশ্চেন যেটা আছে, 23 নম্বর কোশ্চেন আলোচনা করছি। 23 নম্বর কোশ্চেন বলছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটার ইন্টিগ্রেশন করতে বলেছে। এর ইন্টিগ্রেশন যদি আমরা দেখি, ডিএক্স কে কি করা যায়, যে ডিএক্সটা এখানে রেখে দাম। উপরে 1 আছে, 1 এর জায়গাতে আমি লিখতে পারি, এখানে তো এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা তো লেখা যায়। তো নিচে আছে আমার কি সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, নিচে এটা আছে ইন্টিগ্রেশন। যে সাইন স্কোয়ার এক্স কে ভাগ করছি আমি সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দ্বারা, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দ্বারা। উপরে কস স্কোয়ার এক্স কে ভাগ করছি সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দ্বারা, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দ্বারা ডিএক্স থাকলো। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন উপরে দেখো, এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে একটা সাইন স্কোয়ার এক্স, নিচে সাইন স্কোয়ার এক্স কেটে গেল, এখানকার কস স্কোয়ার এক্স নিচের কস স্কোয়ার এক্স কেটে গেল, নিচে থাকতে কত 1/cos স্কোয়ার এক্স, তার মানে কি সেক স্কোয়ার এক্স। নিচে 1/cos
কস স্কোয়ার এক্স হচ্ছে 1/cos স্কোয়ার কস থিটা মানে সেক স্কোয়ার এক্স, এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস 1 বাই নিচে থাকছে 1/sin স্কোয়ার থাকছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার কত কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তবে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হচ্ছে, আমরা এর আগে দেখেছিলাম যে ট্যান আর ট্যানের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স আর কটের ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কি ট্যান এক্স কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার ট্যান এক্স এর কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কট এক্স মাইনাস মাইনাস কট এক্স প্লাস সি। লিখবো যেখানে যেখানে সি সমাকলন সমাকলন ধ্রুবক, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এই হলো 23 নম্বর কোশ্চিন। আশা করছি সবাই একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এরপরে কোশ্চিন আমাদের কি দিয়েছে, 24 নম্বর কোশ্চিনটা দেখবো। 24 নম্বর কোশ্চিন বলছে ইন্টিগ্রেশন, বলছে ইন্টিগ্রেশন এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এই হলো 24 নম্বর কোশ্চেন। এবার যদি আমরা লক্ষ্য করি ইন্টিগ্রেশন, উপরে আমরা দেখতে পাচ্ছি কি সাইন কিউব এক্স রয়েছে, নিচে কস কিউব রয়েছে, প্রত্যেকটাকে ভাগ করে দিচ্ছি প্রথম আগে, তারপরে দেখছি কি হচ্ছে। এ সাইন কিউব এক্স ডিভাইডেড বাই লিখতে পারি সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স প্লাস বি কস কিউব এক্স কে আমি ভাগ করতে পারি সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দ্বারা ভাগ করতে পারি সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। পারি তো, এটুকু করতে পারি আশা করছি। নিচে দুটো সাইন স্কোয়ার উপর থেকে তিনটা কেটে একটা পড়ে থাকছে, নিচে দুটো কস স্কোয়ার উপর থেকে তিনটা কেটে একটা পড়ে থাকছে, দুটো কেটে একটা, তিনটার মধ্যে দুটো কেটে একটা পড়ে থাকছে। আমার এখানে রয়েছে কি ইন্টিগ্রেশন এ সাইন এক্স রয়েছে আর নিচে রয়েছে কস স্কোয়ার এক্স প্লাস এখানে রয়েছে বি কস এক্স, নিচে রয়েছে আমার সাইন স্কোয়ার এক্স ডিএক্স। যেহেতু এখানে সাইন বাই কস দুটা রয়েছে, আর নিচে একটা কস রয়েছে, সাইন বাই কস, সাইন বাই কস কে লেখা যায় কি ট্যান, সাইন বাই কস কে ট্যান, আর একটা কস আর পড়ে থাকছে, জিনিসটা কি বলতে চাইছি এ সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স ইন্টু 1/cos এক্স, এটা লেখা যায়। আশা করছি বুঝতে পারছো এই ভাষাটা আমি বলতে চাইছিলাম। বি বি cos বাই সাইন cos এক্স বাই সাইন এক্স ডিভাইডেড বাই 1/sin এক্স, এটাকে লেখা যায় ইন্টু 1/sin এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন 1/cos এক্স मतलब কি 1/cos এক্স এর, এটা 1/cos এক্স রয়েছে মানে এ 1/cos থিটা मतलब হচ্ছে কি sec থিটা, 1/cos থিটা sec থিটা, আর sin থিটা বাই cos থিটা tan থিটা প্লাস বি cos 1/sin কে লেখা যায় কোসেক এক্স লিখতে পারি আমরা, ডাইরেক্ট আগে লিখে দিলাম, সূত্র দেখতে লাগে কোসেক এক্স, আর এটা হচ্ছে cot এক্স। ইন্টিগ্রেশন এ, এটা বাইরে বার করে দিচ্ছি, ঠিক আছে, ধ্রুবকটাকে আমি বাইরে বার করেছি, প্রত্যেকটা ইন্টিগ্রেশন লিখছি, ধ্রুবকটা বাইরে বার করে দিলাম। এ sec x tan x sec x tan x dx, এটা করতে পারি প্লাস বি ইন্টিগ্রেশন কোসেক এক্স
cot x dx। sec x tan x কার ডেরিভেটিভ হয়? sec x এর ডেরিভেটিভ কি হয়? sec x tan x, তাহলে মানে sec x tan x এর ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? কারণ আমরা কেন এইভাবে বলছি, কারণ আমরা ডেরিভেটিভটা ক্লাস 11 থেকে পড়ে এসেছি, আর ডেরিভেটিভ সূত্রগুলো মনে আছে, ইন্টিগ্রেশন সূত্র এখনো মনে নাই। তাহলে এইভাবে মনে করো, অটোমেটিক মনে হয়ে যাবে। sec x tan x, sec x এর ডেরিভেটিভ কি? sec x tan x হয়, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sec x প্লাস cosec x cot x এর ইন্টিগ্রেশন, মানে cosec x এর ডেরিভেটিভ কি ছিল? cosec x মাইনাস cosec x cot x। cosec x এর ডেরিভেটিভ ছিল মাইনাস cosec x cot x, তাহলে মাইনাস cosec x cot x, cosec x এর ডেরিভেটিভ ছিল মাইনাস cosec x cot x, তাহলে এখানে মাইনাস বি cosec x, cosec x প্লাস একটা ধ্রুবক সি পাবো, ধ্রুবক সি পাবো। লিখে দেবো, যেখানে সি হচ্ছে সমকলন ধ্রুবক, সি সমকলন ধ্রুবক, সমকলন। এই হলো কোশ্চেনের, কতগুলি কোশ্চেন আমরা করলাম, 24টা কোশ্চেন। এই কোশ্চেন গুলোর হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমাদের বুঝতে পারছো। তাহলে এরপরে আমরা এর যদি পিডিএফ গুলো চাও, তাহলে পিডিএফ গুলোর অবশ্যই আমরা এর পিডিএফ গুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে, এর অ্যান্সার গুলো পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাই পিডিএফ গুলো নিতে আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, নিচে দেওয়া আছে লিঙ্কে, সেই লিঙ্কে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। এবার তারপরে যেটা কোশ্চেন রয়েছে 25 নম্বর কোশ্চেন, 24টা হলো। এবার আমরা চলে আসছি 25 নম্বর কোশ্চেন, বলছে ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস cos রুট ওভার অফ 1 প্লাস cos 4x, এটা দিয়েছে একদম কোশ্চেন। আশা করছি এবার কি করা যাচ্ছে দেখি। তো এবার যে কোশ্চেনটা আমাদের দিয়েছে এটা হচ্ছে আমাদের 25 নম্বর কোশ্চেন, তাই তো? 25 নম্বর কোশ্চেন। তো ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2 থিটা, এর সূত্র তো আমরা জানি। আমাদের ফর্মুলাটা একটা, এর আগে আমরা একটা সূত্র পড়েছি, ফর্মুলাটা ছিল cos 2 থিটার সূত্র ছিল 2 cos স্কোয়ার থিটা -1 আর 1 - 2 sin স্কোয়ার থিটা, 1 - 2 sin স্কোয়ার থিটা, এটা ছিল সূত্র। এই সূত্রটা থেকে আমরা বাকি সূত্রগুলো লিখতে পারবো, যে এটা ছিল আমাদের সূত্র। এখান থেকে আমি বলতে পারি যে প্রথম সূত্রটা থেকে, এই প্রথম সূত্রটা থেকে আমি কি বলতে পারি, যে 1 প্লাস cos 2 থিটা সমান হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos 2 সমান হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। তাহলে নিচে তো আমি বলতে পারি 2 cos স্কোয়ার থিটা। এখানে যেহেতু রয়েছে, আমার নিচেরটা আগে দেখি, উপরে যেটা ছিল cos স্কোয়ার থিটা মানে sin স্কোয়ার থিটা মানে হচ্ছে cos 2 থিটার সূত্র, এটা আমি পেলাম। নিচে তাহলে কি 1 প্লাস cos 2 থিটা, এখানে কি আছে, মানে 1 প্লাস cos 4 রয়েছে, 4x রয়েছে, 1 প্লাস cos 4x কে লিখতে পারি কি 1 প্লাস cos 2 × 2 থিটা লিখতে পারি না, মানে 2 থিটা, থিটা কাকে পড়ছি, 2x কে পড়ছি, মানে কি 1 + 2x, তার মানে এখানে কি 1 প্লাস cos 2 ছিল 2 cos স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার থিটা, কাকে পড়ছি 2x কে, তাহলে এখানে 2x লিখবো, 2 cos স্কোয়ার, রুটের মধ্যে রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন এখানে হচ্ছে cos 2x
ডিভাইডেড বাই নিচে √2 থাকছে, আর এটা হচ্ছে cos 2 থিটা। cos 2 থিটা কেটে যাবে, cos 2 থিটা কেটে গেল। নিচে থাকছে 1/√2, 1/√2 কার ইন্টে 1/√2, তাহলে এটা তো ধ্রুবক, ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে কত হলো 1/√2x+c, যেখানে সি সমাকলন ধ্রুবক, সি সমাকলন ধ্রুবক। কি হচ্ছে সমাকলন ধ্রুবক। এই হলো আমাদের 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আশা করছি সকলেই বুঝতে পারছে, একদম সহজ কোশ্চেন। তাহলে এটুকু টার্ম আমি মুছে দিচ্ছি, তোমরা লিখে রাখবো, থাকুক যখন পিডিএফ যখন তোমরা পড়বে, পিডিএফটা যদি দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে হবে। থাকলো। এবার আমরা চলে যাব তারপরে 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন, এরপরে আমরা চেষ্টা করবো জিনিসটাকে আরো একটু স্ট্যান্ডার্ড করাটা, এখানে একটু দেখতে আমাদের মনে হচ্ছে একটু তো এরপরে আমরা চেষ্টা করবো জিনিসটাকে ফ্রেশ, একটা বা দুটো করে কোশ্চেন রাখা, তোরা 4টা 5টা কোশ্চেনের সেট দিয়ে করে দেখছি, একটু অসুবিধা হচ্ছে। একটা বা দুটো সেট রাখো, তার থেকে বেশি কোশ্চেন আমরা রাখবো না, কারণ 26 নম্বর কোশ্চেন বলছে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স sin x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx এর ইন্টিগ্রেশন করতে বলেছে। ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স থাকলো, তাহলে sin x রয়েছে, এটাকে লেখা যাবে কি, sin x কে লিখতে পারি কি sin থিটার মানে 2 sin θ/2 মানে x/2, 2 sin θ cos θ লেখা যায় কি যায় না, sin 2 থিটার সূত্র 2 2 বলতে কি x/2 রয়েছে, cos x/2 দেখতে পারি তো এটা, কারণ sin 2 থিটার সূত্র ছিল 2 থিটা, 2 বলতে কি x/2 রয়েছে, এখানে থিটা বলতে x/2, এইভাবে পড়ে আমি জিনিসটা করলাম। 1 মাইনাস cos θ, এই যে এখান থেকে এই দ্বিতীয় সূত্রটা থেকে আমি বলতে পারি 1 মাইনাস cos θ, 1 মাইনাস cos 2 θ সমান হচ্ছে কি 2 sin স্কোয়ার θ, 1 মাইনাস cos 2 θ হচ্ছে 2 sin স্কোয়ার θ। তাহলে এই জায়গাতে আমি লিখতে পারি যে 2 sin স্কোয়ার 2 sin স্কোয়ার x/2 dx, অবশ্যই এটা লিখতে পারি। আর বুঝতে কোনো অসুবিধা আছে? আমার মনে হয় না অসুবিধা আছে, 2 এর সাথে 2 কাটলো, sin x এর সাথে এখানে একটা sin x কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, এখানে এখানে পড়ে রয়েছে tan ইনভার্স cos x/2 ডিভাইডেড বাই sin x/2 পড়ে রয়েছে dx। আশা করছি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। tan ইনভার্স cos বাই sin, একে লেখা যায় cot x/2 dx, ইন্টিগ্রেশন tan ইনভার্স cot কে লিখতে পারি কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, cot কে লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস, tan 90 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স আর ট্যান এখানে কেটে যাবে, তার মানে কি চলে যাবে tan ইনভার্স tan থিটা, এটা হয়ে যাবে কত π/2 মাইনাস x/2। অবশ্যই কারো কোনো বুঝতে অসুবিধা নেই আশা করছি। ট্যান ইনভার্স আমরা জানি কি, ট্যান ইনভার্স ট্যান থিটা সমান থিটা লিখতে পারি, পারি কি পারি না? তাহলে ওইভাবে এইভাবেই আমরা জিনিসটা লিখলাম, এই সূত্র অনুযায়ী জিনিসটা লিখলাম। আশা করছি কারো কোনো বুঝতে অসুবিধা। এবার ইন্টিগ্রেশন যদি করি, প্রত্যেকটার ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে কি এখানে লেখা যায় ইন্টিগ্রেশন π/2 ডিএক্স এর ইন্টিগ্রেশন করবো মাইনাস ইন্টিগ্রেশন x/2 ডিএক্স, একদম ভেঙে ভেঙে আমি দেখাচ্ছি জিনিসটা, কারোর জন্য বুঝতে অসুবিধা না হয়। ডিএক্স এখানে π/2 ধ্রুবক বাইরে গেলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি x মাইনাস x/2, 1/2 ধ্রুবক চলে গেল, এক্স এর ইন্টিগ্রেশন কি x²/2 প্লাস একটা ধ্রুবক আমি কি পাবো, একটা সমাকলন ধ্রুবক পাবো। এখান থেকে আমি বলতে পারি
পাই এক্স বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর প্লাস, এখানে বলবো যেখানে সি সমকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। একদম কারো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো কি হচ্ছে সমকলন, এই হলো আমাদের এখানকার 26টা কোশ্চেন, এখানকার হলো। এরপরে নেক্সট কোশ্চেন যেটা আছে সেগুলো করবো। তো এবার আমাদের 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো, দেখাও যে মানে প্রমাণ, লেফট হ্যান্ডের সাথে রাইট হ্যান্ডটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আগে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিচ্ছি, এটা প্রমাণ করতে হবে, দেখাতে বলে লেফট হ্যান্ড সাইড। ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 + cos x dx, এটা আমাদের বলেছে। ইন্টিগ্রেশন cos x dx, ইন্টিগ্রেশন 1 + cos থিটা। একটু আগে দেখলাম cos 2 থিটার সূত্র, আমরা দেখলাম কি যে cos 2 থিটার সূত্র দেখলাম 2 cos স্কোয়ার থিটা -1। এখান থেকে আমি বলতে পারি যে 1 + cos 2 থিটা সমান হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। রুট ওভার অফ একে লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা এক্স, 2 cos স্কোয়ার এক্স ডিএক্স। এই রুট টুটা কি হবে, বাইরে চলে যাবে, রুট টুটা বাইরে চলে যাবে। রুট টু যেটা হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে কি ইন্টিগ্রেশন √2 cos x dx, রুট টু বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন cos x dx। এই সরি সরি, যেহেতু cos x ছিল 2 cos স্কোয়ার x বাই টু, এখানে x বাই টু হবে না, 2 cos স্কোয়ার থিটা, যেহেতু x বাই রয়েছে x বাই টু হবে, x বাই টু হবে। কি করলাম, 1 + cos থিটা, থিটা কাকে বলছি, 2 থিটাকে, এখানে 2 থিটা, 1 + cos 2 থিটা, 2 থিটা যাতে কি আছে এক্স আছে, তাহলে ওই কারণে এখানে থিটা যাতে কি হলো x বাই টু হয়ে গেল। মানে 1 + cos থিটা হয়ে গেলে এখানে কি লাগে 2 cos স্কোয়ার থিটা বাই টু করতে হয়, হয় কি না, এইভাবে, ওইভাবে আমি cos x বাই টু হবে। এখানে √2 cos থিটা কার ইন্টিগ্রেশন, cos থিটা হচ্ছে আমাদের কার ইন্টিগ্রেশন, সাইন থিটার ডেরিভেটিভ কি হয়, cos থিটা ইন্টিগ্রেশন আমরা জানবো, সাইন থিটার ডেরিভেটিভ কি হয় cos থিটা, তাহলে সাইন থিটা হয়ে যাবে, এর cos থিটার ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন এক্স বাই টু। এক্স যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ হবে, এক্স যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ, এক্স কাকে বললাম এক্স বাই টু কে, এক্স বাই টু এর ডেরিভেটিভ কত 1/2 প্লাস এখানে সি। তাহলে এটা হয়ে যাচ্ছে কত 2 √2 সাইন এক্স বাই টু প্লাস, এখানে উল্লেখ করে দেবে যে যেখানে, যেখানে সি সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক। আশা করছি কারো কোনো অসুবিধা হলো না। এরপরে আমরা নেক্সট কোশ্চেন যেটা আছে, কত নম্বর, 28 নম্বর। 28 নম্বর কোশ্চেন বলেছে, এটা তুলে নিচ্ছি, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, এটা রাইট, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা লিখে দিলাম proof। মানে এবার হচ্ছে আমাদের চলে যাব 28 নম্বর কোশ্চেন।
28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন বলছে রুট ওভার অফ 1 মাইনাস কস 2x, এটা দিয়েছে। ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 মাইনাস কস 2x ডিএক্স, এর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আশা করছি সকলের ইন্টিগ্রেশন একদম, এই ক্লাসগুলো তোমরা যদি করো, প্রত্যেকটা ক্লাস যদি আমরা করো, তাহলে অবশ্যই ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা থেকে কোনো ডাউট থাকবে না, সবার ডাউট ক্লিয়ার। ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 মাইনাস কস 2 থিটা, তাহলে ওই একই রকম ভাবে আমরা কি জানছিলাম, কস 2 থিটার সূত্র জানছিলাম, একটা সূত্র যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, সূত্র ছিল যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস 2 থিটার সূত্র ছিল। তাহলে এই জায়গাতে হয়ে যাবে কত, 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে 1 মাইনাস কস 2 থিটা এখানে আছে, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এটা হয়ে যাচ্ছে কত, √2 সাইন এক্স ডিএক্স। √2টা বাইরে চলে যাচ্ছে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। √2 সাইন এক্স কার ইন্টিগ্রেশন, কস এক্স এর ইন্টিগ্রেশন, এখানে লিখতে পারি মাইনাস প্লাস সি, মাইনাস কস এক্স প্লাস সি, মাইনাস কস এক্স প্লাস, মানে মাইনাস √2 কস এক্স, এটা সি সমাকলন ধ্রুবক। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল, ধ্রুবক একটা পেলাম এখানে, সি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, এটাই প্রমাণ করতে বলেছিল। আশা করছি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা 29 নম্বর কোশ্চেনটা করব। কি বলছে 29 নম্বর কোশ্চেন বলছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন করতে বলেছে। 1 প্লাস সাইন 2 থিটা, 1 বলতে এখানে লেখা যাবে কি 1 প্লাস সাইন 2 থিটা, আমরা কি জানছি যে 1 এর জায়গাতে লিখতে পারি কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, লিখতে পারি তো। সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটার সূত্র 2 সাইন এক্স কস এক্স, সাইন এক্স কস এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন এটা হয়ে যাচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মানে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার এর মানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টিগ্রেশন ডি, এটাকে ভেঙে ভেঙে করতে পারি, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স, আর কস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সাইন এক্স, প্লাস একটা ধ্রুবক পাবো সি, এটাকে যদি সাজিয়ে লিখি সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমকলন ধ্রুবক, সি সমকলন ধ্রুবক, সি সমকলন ধ্রুবক, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণ আশা করছি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় না। এরপরে 30 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, 30 নম্বর কোশ্চেনটা বলছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স এক্স, ইন্টিগ্রেশন 1 বলতে আর লিখতে পারি কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, সাইন এক্স বলতে 2, সরি এটাকে তো এভাবে লেখা যায়, যেহেতু সাইন এক্স সাইন 2 থেকে রয়েছে, সাইন এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2,
লেখা যায় তো সাইন স্কয়ার এক্স বাই টু প্লাস কস স্কয়ার এক্স বাই টু, এটাকে লেখা যায় সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, এই দুটো সাইন এক্স রয়েছে, সাইন এক্স বাই টু কস এক্স বাই টু লেখা যায় ডিএক্স। এটা তো লেখা যায়, লেখা যায় না? এটা সমান আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেই প্রমাণে চলে যাব, করব। এবার এখানে আমরা এটাকে রুট ওভার অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার করতে পারি, মানে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার ডিএক্স করতে পারি। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এটা হয়ে যাচ্ছে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এর ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন কস এক্স বাই টু ডিএক্স ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিএক্স। cos x এর ইন্টিগ্রেশন মানে কি sin x এর ডেরিভেটিভ হয় cos x, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন হয়ে যাবে sin x বাই টু, x যাকে পড়লাম তার ডেরিভেটিভ নিচে 1/2। sin x এর ডেরিভেটিভ কি cos x এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাস sin x হয়, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, তাহলে sin x এর ইন্টিগ্রেশন কি হচ্ছে মাইনাস cos x হবে, cos x বাই টু মাইনাস cos x বাই টু, নিচে কি x যাকে পড়লাম তার ডেরিভেটিভ মানে 1/2, x যাকে পড়লাম তার ডেরিভেটিভ হচ্ছে 1/2 প্লাস একটা ধ্রুবক পাবো। এই 1/2টা উপরে চলে গেল, 2 × sin x/2 মাইনাস cos x/2 প্লাস একটা সি পেলাম। তো এখানে লিখে দিচ্ছি যে যেখানে সি সমাকলন ধ্রুবক। এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে আর একটা জিনিস আমাকে প্রমাণ করতে বলেছিল যে এখান থেকে আর একটা আমাকে প্রমাণ করতে বলেছিল যে তাহলে এখান থেকে আর একটা আমাকে এখানে দিয়েছিল ডান পক্ষে √2 দেখাতে, 2 সমান রুটের মধ্যে, তাহলে 2 এটাকে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় 2 রুট ওভার অফ সাইন এক্স বাই টু কে আমি লিখতে পারি কি সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার লিখতে পারি তো? এটাকে এভাবে লেখা যায় 2 রুট ওভার অফ মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু প্লাস একটা ধ্রুবক সি পাবো। 2 রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 মাইনাস সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন, সাইন 2 থিটা সূত্র মানে সাইন এক্স সাইন এক্স প্লাস একটা সি পেলাম, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, যেখানে সি সমাকলন ধ্রুবক। তাহলে এটাকে এইভাবেও করা ঠিক আছে, এগিয়ে যায়। তাহলে এই হলো অঙ্ক 30টা এখানে করলাম, এরপরে আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো করবো। আজকের মতো এখান থেকে